ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি এইচ এম রবিউল। আজকে আমি যাচ্ছি লঞ্চ ভ্রমণে। তো আজকে আমি যাব বরিশাল থেকে চট্টগ্রাম। তো যেহেতু বরিশাল থেকে চট্টগ্রামে সরাসরি কোনো যাওয়ার জন্য লঞ্চ নেই, তো আজকে আপনাদেরকে তার জন্য আমি এখান থেকে বরিশাল থেকে চাঁদপুর পর্যন্ত যাব, ওখান থেকে ট্রেনে যাব। তো লঞ্চের ভিতরে কী কী আছে আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো, শেয়ার করবো ইনশাল্লাহ। তো লঞ্চের একদম সামনের দিকে একটি লাইট থাকে, সেই লাইটটা আপনাদেরকে দেখালাম, এবং 2 তলায় ওঠার পরে এখানে দেখা যাবে যে কেবিনের সমাহার, অর্থাৎ এত সুন্দর সুন্দর কেবিন, যেগুলোর ভিতরে আপনি যদি থাকতে হয় এক্সট্রা টাকা দিতে হবে, এবং সেগুলোর ভিতরে ঢোকার পর আপনি বুঝবেনই না আপনি কি ফ্ল্যাট বাসায় নাকি একটি জাহাজ অর্থাৎ লঞ্চের উপরে আছেন, সেটা বুঝবেন না। লঞ্চ চলাকালীনও আপনি রুমের ভিতরে যদি থাকেন তাহলে বুঝবেন না। তো দেখুন, এখানে যে রুমগুলো আছে আপনাদের রুমগুলোর ভিতরেও ইনশাল্লাহ দেখাবো। তো এখানে রুমগুলো যদি আপনার ভাড়া নিতে হয়, প্রথমে আপনাকে কিছু টাকা তাদেরকে অ্যাডভান্স করতে হবে, তারপর আপনি রুমটা ব্যবহার করার পর বাকি টাকা পরে দিয়ে দিতে পারবেন। তো আমরা লঞ্চে ওঠার পরে এখানে দেখতে পেয়েছি যে নিচতলায়, যেটা নিচের তলা, সেখানে এমনিতে মানুষ চাদর দিয়ে তারপরে বসে বসে আসে। তো আমরা এখন আপনাদেরকে একটি কেবিনের ভিতরে দেখাচ্ছি। দেখুন কেবিনটির ভিতরটা কত কী পরিমাণে সুন্দর থাকে। আপনি এখানে বসে বসে সোফায় বসে বসে আরাম করতে পারবেন, নাস্তা পানি যা খেতে চান খেতে পারবেন। এবং এইখানে যে রুম, 2টি বেড, এইরকম একটি রুম যদি আপনি নিতে চান, আপনাকে এক্সট্রা 4 থেকে 5 হাজার টাকা দিতে হবে তাদেরকে এই রুমটার জন্য ভাড়া। এখানে ভিতরে থাকবে ওয়াশরুম, এবং আপনার খানা ফিনা যা কিছু খাওয়া প্রয়োজন সব কিছু এখানে খেতে পারবেন। সর্বশেষ আমি একটু লঞ্চের উপরে, একদম ছাদের উপরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কত বড় দেখাচ্ছে। তো লঞ্চের জার্নিটা খুবই আনন্দদায়ক বাসের থেকে। তো আজকে পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।